কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ঢল। কৌশিকী অমাবস্যা উপলক্ষে শুক্রবার সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেল তারাপীঠে। মা তারার অমাবস্যার বিশেষ পুজো ঘিরে লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে মন্দির চত্বরে। শুধু তারাপীঠ নয়, বীরভূমের বিভিন্ন সতীপীঠেও সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে। তারাপীঠ মন্দির কমিটি ও জেলা প্রশাসন মিলিতভাবে নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার দায়িত্ব সামলাচ্ছেন। ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য কড়া নজরদারি চালানো হচ্ছে। রাতভর তারাপীঠ চত্বরে সারাদিন ধরে চলবে যজ্ঞ ও পুজো পাঠের অনুষ্ঠান। কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ আজ কার্যত ভক্তদের সমুদ্র স্নান হয়ে উঠেছে। আজ কৌশিকী অমাবস্যা, ভক্তরা পুজো দিতে শুরু করেছে। আর কৌশিকী অমাবস্যা মানে লক্ষ লক্ষ মানুষের ভিড় এই তারাপীঠ মন্দিরে। তাই তারা যাতে মাকে ভালো করে দর্শন করতে পারে, শুধু মন্দির না, গোটা তারাপীঠ জুড়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এবং প্রতিটি ভক্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে লোক এসছে এবং ভারতবর্ষের বাইরে থেকে লোক এসছে। তা মাকে দর্শন করে তারা সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে, তা যা যা ব্যবস্থা নেওয়ার দরকার সব নেওয়া হয়েছে। মন্দির কমিটি, টিআরডিএ, জেলা প্রশাসন, বীরভূম, তারাপীঠ থানা, আমরা সব যৌথভাবে আছি ভক্তদের নিরাপত্তার দায়িত্বে। মন্দিরে যেমন জলের ব্যবস্থা থেকে শুরু করে, উপরে ছাউনি ব্যবস্থা থেকে শুরু করে ভক্তদের যাতে কোনো কষ্ট না হয়, মেডিকেল চেক আপ এবং তাদের যাবতীয় যা যা দরকার সমস্ত কিছু রাখা হয়েছে। দুপুর 12টার সময় মায়ের অন্নের ভোগ হবে, সন্ধ্যে 6:30টায় মাকে রাজেশ্বরী বেশে সাজিয়ে আরতি হবে, আর 10টার পর মায়ের নিশি পুজো, তারপর একটা ভোগ হবে। আর সারা রাত্রি মন্দির আজকে খোলা থাকবে। এই দিন কথিত আছে সাধক বামদেব মায়ের দর্শন পেয়েছিলেন, সেই জন্য এই দিনটা পুণ্যভূমি, পুণ্যতিথি। আর আছে সৌম্য নিসুম্যর অত্যাচারে দেবতা কুল যখন অতিষ্ঠ হয়ে পড়েন, মা মহামায়া শরণাপন্ন হন, তখন তার নিজের দেহকোষ থেকে এক অপূর্ব দেবীর মূর্তি সৃষ্টি করেছিলেন, যার নাম হয়েছিল কৌশিকী। তিনি স্বর্গরাজ্যে শান্তি ফিরিয়ে এনেছিলেন। তাই এই দিনটাকে বলে অশুভ শক্তির পরাজয়, শুভ শক্তির উদয়, যত অশুভ শক্তির বিনাশ হয়। তাই মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। সামনে দ্বারকা নদী, উত্তর বাহিনী গঙ্গার সমান, সেখানে মানুষের স্নান হয়, শ্মশানে হোম যাগযজ্ঞ হয়। তাই সব দিক থেকেই তারাপীঠের ইতিহাস মানুষকে আকৃষ্ট করে, মানুষকে টেনে আনে এই পুণ্যভূমি তারাপীঠে। ভোগে পোলাও অন্ন, সাদা অন্ন, খিচুড়ি, 5 রকম ভাজা, 2 রকম সবজি, দই, মিষ্টি, চাটনি, পায়েস। তার সাথে থাকে যেহেতু তন্ত্রপীঠ, মৎস্য, কারণবাড়ি, এখানে যে বলি হয় বলির পাঁঠার মাংস, তন্ত্র মতে সেইগুলো মাকে নিবেদন করা হয়। বার্তা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। যেহেতু দিনটা শুভ, সবারই শুভ হোক। ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার ভক্তজনের অমাবস্যা লাগবে, ভক্তজনের সব অপেক্ষারত পুজো দেওয়ার জন্য, সেজন্য ভোগ আগে দিয়ে দেওয়া হয়েছে। আগে ভোগ কেন দেওয়া হলো? আগে ভোগ দেওয়া হলো, এটা চতুর্দশী তিথির ভোগ, তারপরে আবার অমাবস্যা। কি কি দিয়ে ভোগ দেওয়া হলো? হ্যাঁ, ভোগে